নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খিচুড়ি। কারণ আজকে বৃহস্পতিবার আর কাল রাত্রিবেলায় মেঘ আবহাওয়া ছিল, আর সকালে উঠেই দেখছি বন্ধুরা, দেখুন এইভাবে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এজন্য ওয়েদারটাও ভালো আছে, তার জন্য আজ বৃহস্পতিবারে বানাবো নিরামিষ খিচুড়ি। তো খিচুড়ির জন্য সমস্ত কিছুই বাড়িতে আছে, তার জন্য আর বাইরে কোথাও গিয়ে কিছু আনার দরকার নেই, বাড়িতে থাকা উপকরণ দিয়ে যেহেতু বানাবো। তো দেখুন তার জন্য রেডি করে নিয়েছি। এখানে দেখুন ভাতের চাল নিয়েছি, সেদ্ধ চাল। আর এই দেখুন এই চালটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে ফুলকপি কেটে নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়েছি, গাজর আর আলু কেটেছি। আর এখানে দেখুন ছোলার ডাল আর মুগ ডাল আমি বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি আর ডালটা একটু ভিজিয়ে নিয়েছি। এখন দেখুন আজকে বানাবো মাটির উনুনে কাঠের জালে। তো দেখুন একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। পরিমাণ মতো দিলাম সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, 2টো তেজপাতা। এখন দিয়ে দিলাম সবজিগুলো একটু ভেজে নেব। এখন দেব আদা, জিরে, গোলমরিচ, দারচিনি বাটা দিয়ে করে একটু সবজিগুলো নেড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো একটু আমি সামান্য পরিমাণে জল দেব, কারণ অনেকটাই শুকনো হয়ে গেছে মশলাটা। এই দেখুন একটু জল দিলাম। এখন জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো একটু ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, এখন কলাইগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই কলাইগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে বাটিটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে দেখুন বন্ধুরা একটু ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, 2 থেকে 3 মিনিট পর। দেখুন বন্ধুরা ঢাকা খুলে নিয়েছি আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু কষিয়ে নিলাম। তো আমি বাড়িতে খিচুড়ি বানালে এই পদ্ধতিতেই খিচুড়ি বানাই, আর খিচুড়িটা খেতে কিন্তু খুব লোভনীয় হয় আর খুব টেস্টিও হয়। এই দেখুন এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমি সমস্ত সবজি কিন্তু ভালোভাবেই কষে নিয়েছি আর কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন আমি 2 গ্লাস জল দিয়েছি, আমি কিন্তু আবারও 1 গ্লাস দিয়ে দিলাম, 3 গ্লাস জল দিয়েছি। এখন ভালোভাবে দেখুন 4 গ্লাস দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হাঁড়ির গায়ে যেটুকু মশলা লেগে আছে সেটাও দেখুন এইভাবে নাড়াচাড়া করে ছাড়িয়ে নিলাম। এখন বেশ কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। দেখুন বন্ধুরা সেদ্ধ চাল ধুয়ে রেখেছিলাম, এখন আমি এই চালটা ঢেলে দেব। চালটা দেওয়ার পর ওই বাটিটায় আমি ঢাকা দিয়ে দেব। আর 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষভাবে খিচুড়ি। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম আর ফিরে এলাম বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর। দেখুন তৈরি হয়ে গেছে খিচুড়ি। এখন ওপর থেকে একটু ঘি আর সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষভাবে খিচুড়ি রেসিপি। আর আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি থালাতে খিচুড়ি বেড়ে নিচ্ছি। এই দেখুন খিচুড়ি নিলাম আর খিচুড়ির সাথে কি কি আইটেম বানালাম আজকে দেখুন। খিচুড়ি নিলাম,
খিচুড়ির সাথে নিলাম আমি বেগুন ভাজা, নিলাম সর্ষে বাটনা মাখিয়ে আলু ভাজা আর সজনে ফুল ভাজা সর্ষে বাটনা দিয়ে, আর চাটনি, সবশেষে আছে পাঁপড়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে। ধন্যবাদ।